এক এই দুই এই এই মাশাআল্লাহ কামটা করছে কি দুই এই আছি ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর যেই গরুর হাট সেই হাটে। আজকে হলো 20/12/2025 রোজ শনিবার। আমরা জানি হযরতপুর হাটটি প্রতি শনিবারে বসে। মাশাআল্লাহ একেবারে হাট কাঁপানো যেই গরু দেখেন, বিশাল দেহের এবং এক্সক্লুসিভ কালেকশন যদি বলি, আমার সামনে কিন্তু এখন আছে এই যে দেখেন আরও একটি, নিশ্চয়ই এটি সেই কাংরাজ যেই গরু, কাংরাজের সার। এই যে সাথে দেখতে পাচ্ছি বিশাল হাইটের উলবাড়ি, শিব্বি বলে অনেকে যদিও। আচ্ছা, সেই গরু তো কারা নিয়ে আসছেন এই গরুগুলি, কীরকম দাম চাচ্ছেন একটু জানি। আপনি নিয়ে আসছেন ভাই? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভাই, ভালো আছে। ভাই কি নিয়ে আসছেন এগুলি? ভাই হরজতপুর হাটে সবসময় আমাদের সবসময় গরু আনকমন গরু থাকে, আর এরকম গরু দেখছে কিনা জানি না, আপনি দেখেন। আচ্ছা, যদি আমরা একটু এদিকে চলে আসি, গরুটারে দেখাই ভালোভাবে। এটা ফ্রিজিয়ান গরু। আচ্ছা, এটা ইন্ডিয়ান একটা ফ্রিজিয়ান, আপনার বাটিকা বলে, ইন্ডিয়ান বাটিকা এবং ফ্রিজিয়ান, হলিস্টান ফ্রিজিয়ান। এত বড় গরু আমরা শুধু নিয়ে আসতে পারছি আল্লাহর রহমতে। 3টা গরু হাটের সেরা। আচ্ছা, এই বয়সটা একটু জানি। এটা 6 দাঁত বয়স ভাই। 6 দাঁত বয়স না? জি। মাশাআল্লাহ, এই যে লম্বা যেরকম দেখতে পাচ্ছি এই মাথা থেকে ওই মাথায় 80 ইঞ্চি হাইট আছে। হ্যাঁ, হাইট না, এমনি লম্বা লেন্থে। আচ্ছা, লম্বা 80 ইঞ্চি আছে। হ্যাঁ, আর এমনি আছে 65 ইঞ্চি। 65 ইঞ্চি। 65। আচ্ছা দর্শক, মোটামুটি আপনাদের আসলে ইঞ্চিটা তো এভাবে মাপা যাচ্ছে না, যেহেতু ইঞ্চি আনি নেই। আমি হাত দিয়ে যদি আপনাদেরকে একটু মাপের আইডিয়া করতে পারি। মাশাআল্লাহ দেখেন এই যে হাত, হাইট অনুযায়ী কিন্তু হাতও মাশাআল্লাহ কম লম্বা না। তো আমি একটু মাপি, দেখেন এই যে এখান থেকে শুরু করলাম। আপনার ভয়ও তো লাগতেছে। কয় হাত হবে ভাই? আইডিয়া আনুমানিক যদি। হ্যাঁ, 7 হাত। এ তো মাপতে দিতেছে না, আপনাদেরকে যে একটা আইডিয়া দিব। ওই বাসটা না। হ্যাঁ হ্যাঁ, এবার লাঠি দেখলে নাকি ভয় পায় আবার। হ্যাঁ, আচ্ছা। ভাইয়ের 1 হাত, 2 হাত, এই যে দেখেন 2 হাত ভাই মাইপা দিল, 2 হাতের লাঠি। এবার আমরা একটু মোটামুটি মাপার চেষ্টা করি। 1 এই 2 এই এই মাশাআল্লাহ কামটা করছে কি কি কাজ করলে এটা ভাই? এই তো আলোচনায় এসে গেল একবারে। জি ভাই। হ্যাঁ, মাইপা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম, একবারে দিল না। অনেক চঞ্চল গরু তো ভাই। হ্যাঁ, অনেক চঞ্চল গরু, মারাত্মক চঞ্চল গরু। আপনি বাপ না, মাপতেই দিল না। না না না, এত উত্তেজিত কেন? এত উত্তেজিত ও তো মনে করেন যে বাইরে কোনো সময় বাইরে হয় নাই, সবসময় ঘরে থাকতো, এই জন্য উত্তেজিতটা। না মানে বাংলাদেশে আইসা, এই তো ভাই তো বললো যে ইন্ডিয়ান গরু না? জি, এগুলো ইন্ডিয়ান গরু। ইন্ডিয়ান গরু দেখেন, দেশে আইসা মানে সে একটা অকারণ ঘটায় ফেললো। হ্যাঁ, আরেকটু হলে তো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত। যাই হোক, মোটামুটি আমরা 2 লাঠি মাপতে পারছিলাম, তারপরে আর মাপার সুযোগ নাই। যাই হোক, এমনিতে যেটা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেমে, সেটা তো দেখাই যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে কেমন ওজন। বয়স হলো 6 দাঁত। ওজন কেমন হবে? ওজন এখনকার 12 থেকে 13 মণ প্লাস। 12 থেকে 13 মণ প্লাস। 12 থেকে, আচ্ছা। আর একটু কাছে দাঁড়াই, যদিও এই প্রথম আসলে কোনো গরু এরকম ঘটনা ঘটাইলো হাটে, একেবারে ফেলেই দিল। 12 থেকে 13 মণ প্লাস। 13 মণ প্লাস হইব। 13 মণ প্লাস। কেমন দাম চাওয়া ভাই? এটার দাম চাইতেছে 6.5 লাখ টাকা। 6.5 লক্ষ টাকা? জি। 6.5 লক্ষ টাকা চাওয়া। আচ্ছা, ঠিক আছে। তো এর সম্পর্কে তো জানলাম, জানতে জানতে বহুত ঘটনাও ঘটায় ফেললো। এরপরে যে গরু আছে মাশাআল্লাহ, যদি আমরা ক্যামেরাটা এই পাশ থেকে ধরি, এই যে দেখেন, আমরা এর আগে বহুত কাংরাজ দেখছি, আসলে পাকড়া টাইপের কাংরাজও দেখছি, তবে সেগুলো এটা আচ্ছা, এর বয়স কেমন হবে ভাই? এর বয়স 4 দাঁত। 4 দাঁত না? জি। আচ্ছা, তাহলে তো এর বড় হওয়ার সুযোগ আছে, যা আছে। সার? জি। এ তো মানে ব্রিড করানো যাবে না? হ্যাঁ, এটা ব্রিডও করা হইতে পারে, আপনার খামারে নিয়েও রাখতে পারে। এগুলো তো শৌখিন গরু, আপনার আনকমন জিনিস তো এগুলা। উলবাড়ি, তারপর কাঙ্কারাজ, এই যে বাটিকা করস দেখাইলাম, এগুলা আনকমন জিনিস ভাই।
আচ্ছা, এই যে একটু ইনজুর হয়েছে মনে হয়, এটা কি আসার সময়? এইগুলা গাড়িতে আসে তো, আসার সময় একটু ছিলা জায়গা আর কি। আচ্ছা, এটা তো কোনো সমস্যা না। না না না, এটা কোনো সমস্যা না। আচ্ছা, শিং কেমন মোটা হবে? এইগুলা মানে আমরা যত গরু পালি এরকম মোটা শিঙের গরু আমরা খুবই কম পাইছি। এই গরুটাই ফার্স্ট টাইম নিয়ে আসছি আমরা। আচ্ছা, কাঙ্করাজ আমরা আসলে এর আগে অনেক দেখছি, তো সেগুলো আসলে একটু একেবারে এই মানে হাড্ডি সার হয়ে থাকে, হ্যাঁ, বডিতে হ্যাঁ। তেমন একটা মাংস ধরানো বা সৌন্দর্যের দিক থেকে একটু কমই মানে লাগতো দেখতে। তো এই গরুটার দেখেন দাঁড়ানোর ভঙ্গি, দেখেন এর ঘাটটা দেখেন একেবারে খুব সুন্দর করে সোজা। হ্যাঁ, দাঁড়ানোর ভঙ্গিটা যদি দেখে, এই যে দেখেন এখন যেটা দেখা যাচ্ছে ফুল ফ্রেমে, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। কিন্তু গরুর দাঁড়ানোর উপরেও কিন্তু সৌন্দর্যের একটা বিষয় থাকে। তো এটার দাম দর সম্পর্কে যদি একটু জানি। এটা আপনার 6,70,000 টাকা দাম চা। আচ্ছা, এটা চাইলেন হচ্ছে 6 লাখ, ওটা 6,50,000, 6,50,000, আর এটা 6,70,000। এইটার থেকে তো এটা ভাই অর্ধেক অর্ধেক হবে। মানে এর হইলো মানাংশ হইলো শিং, এটা হইলো শিংয়ের জন্য এই বিখ্যাত। এগুলা গরু তো মনে করেন যে এর গোস্ত ওর গোস্তের সাথে ডিফারেন্স আছে। যারা কঙ্করাজ গরু জবাই করে খাইছেন তাদের বিবের কোয়ালিটিটা দেখবেন, আবার এমনি যারা এই করস গরুগুলা দেশি গরুগুলা জবাই করছেন ওটার সাথে বিপ আলাদা। আচ্ছা আচ্ছা, তার পাশে উলবাড়ি জাতের ভেদে মাংসের স্বাদেরও হ্যাঁ ভিন্নতা আছে। স্বাদের ভিন্নতা আছে। আচ্ছা, এটার ওজন যদি একটু জানতে চাই। এখনকার 6 মণ আছে। 6 মণ হবে না? জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা হলো 6,70,000 টাকা চাওয়া আর কি। চাওয়া দাম। এটা তো দামাদামি করে নিতে হ্যাঁ। পারবে। আচ্ছা, এরপরে যদি যাই, দুইটা কালো, তার সাথে সুন্দর একটা সাদা, সাদা সাদা কালো কালো সাদা সাদা। হ্যাঁ, মাশাআল্লাহ। এর হাইট কেমন আছে? এর 67-68 ইঞ্চি হাইট আছে। 67 থেকে 68 ইঞ্চি হাইট আছে। আসলে ইন্ডিয়া থেকে এই গরুগুলি আমরা যেটা সবাই জানি যে আসার সময় তারা বিভিন্নভাবে আসলে ইনজুর হয়। তো অলরেডি কিন্তু এখানে দাগ থাকলেও সেটা শুকিয়ে গেছে। লাথি টাথি দেয় নাকি ভাই আবার? না না, হালকা একটু ওই যে টাচ করছিলেন তো এই কারণে নড়াচড়া না? আচ্ছা, তো মানে যেটা সমস্যা ছিল ওইটা শুকানো ধরছে অলরেডি, অতএব আশা করা যায় কোনো সমস্যা না। এর বয়স কেমন হবে? এর বয়স 6 দাঁত। 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা, মুরব্বি কেমন লাগতেছে গরু দেখতে? ভালো ভালো হ্যাঁ, ভালো ভালো লাগতেছে। জিজ্ঞাসা করেন হাটের ভিতরে আচ্ছা। এরকম গরু আছে কিনা। এই যে ভাই বলতেছে হাটে এরকম গরু দেখছেন আর? এটার মতো আর পাইব কি এটার মতো পাবেন না। এটার মতো হইব নাকি আর গুড়ো আছে ইয়ার যে বড় আছে ছোট আছে এটার মতো হইব থেকে কিন্তু এটার মতো হবে না। না এটার সিস্টেম আলাদা ওগুলোর সিস্টেম আলাদা আচ্ছা, জাতের দিক থেকে ভিন্ন একটা জাতের গরু। কেমন দেখতে কেমন লাগতেছে? ভালো ভালো লাগতেছে। যদি আমরা ধারণা নিতে চাই ভাই, ওজনের দিক থেকে ওজন 10 থেকে 9.5 মণের ভিতরে আছে। 10 থেকে 9.5 মণ। এটা হ্যাঁ ভাই 10 মণের উপরে হবে, কম না। 10 মণের উপরে হবে ভাই উপরে হবে, বলছেন? হ্যাঁ। আচ্ছা, বয়স কেমন এটার? 6 দাঁত। 6 দাঁত। বয়স বুঝছ নাই 6 দাঁত। 6 দাঁত। দাঁত ছয় দাঁত। ছয়টা ওই দাঁতেই ওইটা ঠিকই আছে। এটা মোটামুটি ওইটা 2 বছর 3 বছর হয়েছে 3 ওই বছর তাই হয়ে জিজ্ঞেস গেছে। আমি তাই জিজ্ঞেস করছো 3 বছরের মতো। দাঁত আলাদা বয়স আলাদা 3 বছর বয়স হবে। আচ্ছা, অনেকে দেখা গেছে অনেক গরু অনেক বয়স হয় কিন্তু দাঁত হয় না আবার। না না, সেটাও ঠিক ঠিক আছে। আছে, ঠিক আছে। বড় জাত আচ্ছা, তাহলে কেমন চাওয়া দাম? এটা 7,30,000 টাকা দাম চাইতেছি। 7,30,000 টাকা। আচ্ছা, আমি আসলে এটার কাছে যে আপনাদেরকে হাইটটা বোঝানোর চেষ্টা করতাম, যদি আসলে আগে এই ঘটনাটা না ঘটতো, কিন্তু যে এই ঘটনা ঘটছে এখন আসলে এইগুলির কাছে যেতে আমার ভয় লাগতেছে মারাত্মক। কারণ সে যেই ঘটনা ঘটাইছে আর ওর যে হাইট, এ যদি আবার পাঠা নাড়ায়, যদিও আমরা জানি যে এই উলবাড়ি কিন্তু অনেক লাথি দেয়। হ্যাঁ, আমরা মেলাতেও দেখছি বেশ। তো 7,20,000 টাকা। 7,20,000 টাকা চাওয়া দাম। চাওয়া দাম, জি। তারপরে বাদ বাকিটা পছন্দ হলে তারপর একটু পছন্দ দামাদামি করতে দামাদামি পারবে। করে নিতে পারবো। আচ্ছা, 3টাই নিয়ে আসছেন? জি, 3টা গরু নিয়ে আসছি। এটা কি এই আজকেই আসলো? আজকে নিয়ে আসছি আমরা হাটে। একদম গরম 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 তাজা জিলাপি। তাজা জিলাপি। আচ্ছা, আর যদি ধরেন যে অনেকে থাকতে পারে না যে এরকম এক্সক্লুসিভ, যেহেতু তিনটাই আইটেম, তো তিনটাই একসাথে একটা প্যাকেজ করে ধরেন একটা জায়গায় নিয়ে যদি গেলাম, এরকম যদি হয় তাহলে যদি এরকম সুযোগ সুবিধা, আপনারা আমাদের সাথে কন্টাক্টে কথা বলবেন, আমরা টাকা আগে লাগাই দিবেন, আমরা গরু আমরা নিজ দায়িত্বে আপনার বাসায় যা পৌঁছে দিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, আপনার কথাবার্তার আলোচনা সাপেক্ষে যদি 3টা গরু এক জায়গায় নেয় তাহলে গাড়ি ভাড়াটা ফ্রি। আচ্ছা, আমরা কি এটার কোনো কন্ট্যাক্ট নাম্বার? হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার আছে। জি, আমাদের কন্ট্যাক্ট করবেন আপনার 01346770998।
আমার নাম মোহাম্মদ জিয়া ভাই। আপনারা যোগাযোগ করেন, কোনো সমস্যা নেই। আপনার রাত দিন 24 ঘন্টা এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনারা যোগাযোগ করলে আমার গরুগুলো নিতে পারবেন। এরকম সুন্দর সুন্দর কালেকশনের গরু আছে ইনশাল্লাহ, এবং দুধের গাভিও বিক্রি করে দিতেছে আমাদের খামার থেকে। আচ্ছা, খামারটা কোথায়? খামারটা আমার খামারটা যশোরে। যশোরে? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে দুধের গাভি তো সেই হ্যাঁ হ্যাঁ, যশোরের থেকে নিতে হইবে। আচ্ছা ঠিক আছে জিয়া ভাই, খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে এবং আপনার এই গরুগুলি দেখে। ইনশাল্লাহ তো দোয়া করবেন ভাইয়ের জন্য, যাতে সুস্থভাবে আজকে যেভাবে দেশের পরিস্থিতি, আমরা খুবই জাতির কাছে লজ্জাজনক যে একটা দুর্ঘটনাটা হলো, আমরা সেটার জন্য আমরা অনেক কষ্টের বিনিময়ে এখনকার দেশের যে সিচুয়েশন, আমরা দোয়া করি তার জন্য ভালোভাবে যেন তার বেহেস্তিবাসী নেয়। না সেটাই আসলে, যেটা যা ঘটছে সেটা তো আসলে অবশ্যই অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমরা কেউই চাই না এরকম ঘটনা ঘটুক। তারপরেও যেহেতু ঘটছে, কিন্তু এই ঘটার পরে আবার আরও ঘটনা যেগুলো ঘটতেছে সেটাও আসলে আমরা চাই না যে এই ধরনের আসলে আমাদের না, না, রাষ্ট্রের না। ক্ষতি হোক, রাষ্ট্রের সম্পদ নষ্ট হোক। অ্যাকচুয়ালি এরকম কোনো কিছু আমরা আসলে- শোনেন, আমরা মানে যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছি, তারা কারোর কাছে বলতেও পারতাছি না, কারো কাছে যাইতেও পারতাছি না। আমাদের যে এরকম একটা সিচুয়েশন হচ্ছে আজকে 1 থেকে 1.5 বছরের ভিতরে, আমাদের খামার সেকশনটা একবারে ধ্বংস হয়ে গেছে। আপনার গোস্ত বিক্রি করতেছে 600 টাকা কেজি, 550, 600, 750। ভাই এইগুলা গরু তো মনে করেন যে 700 আর 600 টাকা কেজি ওজনের গরু না এগুলো। দেশের ভিতরে আমাদের খামার যেগুলো আছে তারাও অনেক কষ্টের মুখে আছে, যে কি হইব, গরু কিনলে কি হইব, খাবারের দাম বেশি, কর্মচারীর বিলের দাম বেশি। আপনারা দেখবেন একটা কর্মচারী এখনকার 25-30 হাজার টাকার নিচে পাওয়া যাইতেছে না। আর খাবারের দাম এত বাড়ছে, গরুর গোস্তের থেকে গরুর খাবারের দাম বেশি বাড়ছে। আপনার খাবার 50 থেকে 60 টাকা কেজির ভিতরে এখনকার যে কোনো গরুর খাবার। আবার যদি ভালো একটু উন্নত খাবারের দিকে যাই আমরা, তখনকার 80 টাকা 70 টাকা কস্টিংটা পড়ে। একটা গরু পার ডেলি 1000 থেকে 500 টাকা খায়। না সেইটাই আসলে আমরা সবাই ফোকাস করতেছি বা চাচ্ছি, অবশ্যই একজন ভোক্তা হিসেবে স্বাভাবিকভাবেই আমি চাইবো যে আসলে কম দামে আমি যেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যটা খেতে পারি বা কিনতে পারি, এটা তো স্বাভাবিক। কিন্তু আসলে এইটা ফোকাস করার আগে অবশ্যই উচিত যে আমি সেই পণ্যটা যেন উৎপাদন করতে পারি। বিষয়টা হলো আসলে দেখেন, এই গরুগুলা 1.5 কেজি পার ডেলি ওয়েট বাড়ে, আর এই পাশের গরুগুলো আছে 800-700 গ্রাম করে ওয়েট বাড়ে। আপনার এই গরুগুলা যেই খাবার লাগে, আপনার দেশি গরুগুলা সেই খাবার লাগে। একটা দেশি গরু আমরা যদি 2 থেকে 3 বছর পালি, 1 লাখের জায়গায় সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা বিক্রি করে। আর এই গরুগুলা যদি আমরা জাত উন্নয়ন করে যদি বাড়াইতে পারতাম, তাহলে আমাদের দেশে এই সমস্ত গরু প্রত্যেক খামারে থাকলে মাংসের দামও কমতো, আপনার কস্টিংটাও কমতো। এই গরুগুলা যদি 1.5 কেজি ওয়েট বাড়ে, যদি আমরা 500 টাকা করেও ধরি, তাহলে 750 টাকা। একটা গরু 500 টাকা খাইবো, দৈনিক আমার 250 টাকা লাভ থাকতো। আর একটা দেশি গরু যদি পালি, সেম খাবার খাইবো, কিন্তু ও মনে করেন যে পার ডেলি আমার 300-400 টাকা করে লস দেওয়া যায়। এই হলো বিষয়। এটা জিজ্ঞেস করেন 10 জনের কাছে, জিজ্ঞেস করেন যে আমার কথা ঠিক আছে, খরচ বেশি হয়। হ্যাঁ? দেশি গরু খরচ বেশি হয়, দেশি গরু দেয়া লাভ হয় না। গরু দেখে কিনে পালে এর লাভ দাঁড়াও বেশি আর কি। আপনার জাত দেখা যদি গরু কিনে কেউ কোনোদিন কোনো খামারি, কোনো কৃষকে, তাহলে কোনো সময় লস হয় না। এটা বিশাল বড় গরু আরো পারলে আর এগুলো উলবাড়ি জাত। আর এই যে অস্টল, তো দেখেন আমাদের যে দেশি অস্টল, আপনার 6 দাঁত বয়সে দেখবেন 5 থেকে 6 মণ। ভাই কথা ঠিক আছে? আর আমার এই গরুটা দেখেন 6 দাঁত, সেম বয়সের গরু, আপনার এখনকার কত 12 মণ প্লাস হইব, 10 থেকে 12 মণ গোছ আছে, সেম খাবারের গরু। তাহলে জাতের একটা অবশ্যই দরকার আছে। অবশ্যই 6 দাঁত। আচ্ছা ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ, ভালো থাকবেন। ঠিক আছে, ভালো থাকেন।